গুড মর্নিং সবাইকে। আজ আমরা নতুন একটা চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি পড়বো। তো ভিডিওটা ক্লাস 11 এর স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হবে। তো শুরু করা যাক। তো ফার্স্ট দেখো যে কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি। তো দেখো, আমি যদি যে কোনো সমীকরণ যখন সমাধান করি, পলিনোমিয়াল যেগুলো বহুপদী আমরা রাশিমালা বলি, তাদের যে সমীকরণগুলো, যেমন সিম্পল একটা দিচ্ছি, আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, ওকে, এই সমীকরণ যে সমাধান করতে যাচ্ছি, দেখো এখান থেকে কি পাচ্ছি আমি, এক্স স্কোয়ার ইকুয়াল টু -1। তার মানে এক্স এর ভ্যালুটা এমন যে যার স্কোয়ার করলে কত হচ্ছে -1, কিন্তু এমন কি কোনো বাস্তব সংখ্যা আমি পাচ্ছি যার স্কোয়ার করলে -1 হবে, তাই না? আমরা যে কোনো সংখ্যার স্কোয়ার করলে কি হয়, হয় ধনাত্মক হয়, আর জিরোর স্কোয়ার করলে 0 হয়। নেগেটিভের স্কোয়ার করলেও ধনাত্মক হয়, পজিটিভের স্কোয়ার করলেও পজিটিভ হয়, ঠিক আছে? তো কিন্তু এখানে বলছি এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এখানে তো এক্স তাহলে অবশ্যই কোনো বাস্তব সংখ্যা না, এক্স ডাজ নট বিলংস টু আর, ওকে, তাহলে এক্স ইজ নট এ রিয়েল নাম্বার। তাহলে যেই আমরা দেখছি যে এক্সটা বাস্তব সংখ্যা না, কিন্তু এটা তো একটা সমীকরণ, সুতরাং এর সমাধান আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তো সেই জন্য তৈরি হলো কি না, আমাদের অবাস্তব সংখ্যা, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? তো এখানে আমরা এক্স এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, যে প্লাস মাইনাস রুট আন্ডার -1। এই যে প্লাস রুট আন্ডার -1, এটাকে প্লাস রুট আন্ডার -1 এটাকে আমরা বলি আই, ওকে। এখান থেকে মেনলি কমপ্লেক্স নাম্বার তোমাদের শুরু, ওকে। প্লাস কারণ এখানে প্লাসও আছে মাইনাসও আছে, ওকে। তো এর পজিটিভ রুটটা, ঠিক আছে, প্লাস রুট আন্ডার -1 বা সিম্পল রুট আন্ডার -1, এটাকে আমরা কি বলি, আই, ওকে। তাহলে এই সমীকরণে দুটো রুট কি কি পেলাম, একটা প্লাস রুট -1, এক্স এর মান যেগুলো পাবো সেগুলোই হবে বীজ, তাই না? তো এই সমীকরণে দুটো বীজ পেলাম, একটা হচ্ছে প্লাস রুট মাইনাস, একটা মাইনাস রুট -1, মানে একটা হচ্ছে গিয়ে প্লাস আই রুট -1 মানে আই লিখবো, আর একটা মাইনাস রুট আই মানে মাইনাস আই, ঠিক আছে? দেখো তাহলে এই সমীকরণে দুটো বীজ পেয়ে গেলাম। যে কোনো সমীকরণ তার এই ঘাত যত হবে তার সেই কটাই বীজ থাকবে, হতে পারে বীজগুলো বাস্তব না। এখানে যেমন দেখো এরকম বাস্তব বীজ পাচ্ছি না, কিন্তু এর দুটো বীজ আছে, একটা আর একটা, মানে দুটোই অবাস্তব বীজ, ঠিক আছে, দুটোই কি অবাস্তব বীজ, ওকে। আরো একটা এক্সাম্পল দিই, যেটা ভেরি ইম্পর্টেন্ট, কাজে লাগবে। এক্স কিউব ইকুয়াল টু 1, তো এতদিন আমরা এক্স কিউব ইকুয়াল টু 1 সেখান থেকে লিখে এসেছি, এটা মানে কি না, এক্স ইকুয়াল টু 1 সিম্পল। কিন্তু এটা তো একটা 3 ডিগ্রি ইকুয়েশন, মানে এর এক্স এর পাওয়ারে 3 আছে হাইয়েস্ট, তাহলে তিনটে বীজ পাওয়া যাবে। শুধু এক্স ইকুয়াল টু 1 লিখে তো ছাড়লে হবে, এর তিনটে বীজ পাওয়া যাবে। বীজগুলো কি কি হবে দেখতে হবে। অবশ্যই 1 একটা বীজ, যেটা এর বাস্তব বীজ, কিন্তু এর আরো দুটো বীজ আছে যেগুলো অবাস্তব বীজ, সেগুলো কারা, দেখো এটাকে লিখতে পারি এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু সিম্পল ক্যালকুলেশন, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দাও, সবাই জানো, ওকে। এখান থেকে আমি পাচ্ছি কি, এক্স ইকুয়াল টু 1 আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, হয় এটা ইকুয়াল টু 0, না হলে এটা ইকুয়াল টু 0। তো এক্স ইকুয়াল টু 1 তো বাস্তব বীজ, সেটা অলরেডি বলেছি। এবার বাকি যে দুটো বীজ সেটা কোথা থেকে পাবো, এই যে দ্বিঘাত সমীকরণ আছে এখান থেকে বাকি দুটো বীজ আমরা পেয়ে যাবো, ওকে। তো এখান থেকে বাকি দুটো বীজ কিভাবে বার করবো আমরা, সিম্পল শ্রীধর আচার্যের সূত্র। তো শ্রীধরের সূত্র আমি একবার লিখে দিচ্ছি, এখানে কি বলে না, যদি কিনা এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু, যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তার মানে এটা নট ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই সমীকরণের দুটো বীজ পাওয়া যাবে। একটা হচ্ছে গিয়ে বীজ দুটো কেমন হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তার মানে এখানে প্লাস নিলে একটা বীজ পাবো, মাইনাস নিলে আরেকটা বীজ পাবো, ওকে, দুটো বীজ পাবো। তো তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা
এই সূত্র প্রয়োগ করে বীজ দুটো কি কি পাবো? এখানে আমাদের এই এর সাথে যে তুলনা করি আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তো এখানে এ ইকুয়াল টু কি পাচ্ছি 1, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1। তো সেই অনুযায়ী এক্স এর মানগুলো কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4, বি মানে 1, 1 এর স্কোয়ার 1 মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এ সি দুটোই 1, 1 ইন্টু 1 1 বাই 2 ইন্টু এ মানে 1 বাই 2। তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার -3 বাই 2, মানে -1/2 প্লাস মাইনাস রুট ওভার -1, সেটা মানে আমি জানি আই। তাহলে রুট ওভার -3 সেটা তোমার কি লিখতে পারি? রুট ওভার, আচ্ছা রুট ওভার -3 কে আমরা কি লিখবো না, রাখো যে এই √3 আর রুট ওভার -1টাকে কি লিখবো? আই, আই √3। ওকে, তাহলে বুঝে গেল। তো √3 মানে রুট ওভার -3 মানে কি বলবো? তাহলে √3 থাকলো, আর এই -1টার জন্য সেটা কি হয়ে যাবে? রুট হয়ে আই। ওকে, তাহলে দেখো, তাহলে এটা কি হবে? এই রুট ওভার -3 কি লিখবো? √3 আই বাই 2। ঠিক আছে, রুটটা কিন্তু 3 এর মাথায়। ওকে, তাহলে এক্স এর দুটো মান পেলাম এই রুট। ঠিক আছে, পরে পেয়ে যাচ্ছি। তাহলে কি পেলাম? এক্স কিউব ইকুয়াল টু 1, এখান থেকে কি পেলাম না এক্স ইকুয়াল টু 1 পেলাম, আর কি পেলাম? এক্স ইকুয়াল টু -1/2 প্লাস মাইনাস √3 আই, আইটা আগে দাও বা পরে দাও অসুবিধা নেই, বাই 2। ওকে, তাহলে এই সমীকরণে কটা বীজ পেলাম? 3টে পেলাম। এখানে প্লাস নিলে একটা পাবো, মাইনাস মানে অ্যাকচুয়ালি এর বীজ হচ্ছে একটা 1, একটা -1/2 প্লাস আই √3/2, আর একটা -1/2 মাইনাস আই √3/2। তাহলে এই সমীকরণের কিন্তু আমরা কটা বীজ পেলাম? 3টে বীজ পেয়ে গেলাম। ওকে, তাহলে একটা সমীকরণের ঘাত যত হবে, মানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে সমীকরণটার মধ্যে, তার সেই কটাই বীজ পাওয়া যায়। হতে পারে সব বীজগুলো বাস্তব না, যে এখানে যেমন দেখো একটা বীজ বাস্তব, বাকি দুটো বীজ অবাস্তব। ঠিক আছে, তো এই হলো জটিল সংখ্যা। ঠিক আছে, এই হলো ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, তাহলে অ্যাকচুয়াল ইমাজিনারি নাম্বার আর সমস্ত নাম্বারকে একসাথে বলা হয় জটিল সংখ্যা। ঠিক আছে, যেমন সেখানে বাস্তব সংখ্যা থাকতে পারে, এই ধরনের ইমাজিনারি বা অবাস্তব সংখ্যা থাকতে, সবকিছুকে নিয়ে একসাথে যে সংখ্যাগুলো হয় তাদেরকে সব কি বলে? জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা মানে কি তাহলে? জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। ওকে, কমপ্লেক্স নাম্বার মানে কি? এনি নাম্বার of the form z equal to a plus ib, where a and b are real numbers a and b are real numbers is called complex number. ওকে, এনি নাম্বার অফ দা ফর্ম কেমন দেখতে? না a প্লাস আইবি, যেখানে এটাও বাস্তব সংখ্যা, বিটাও বাস্তব সংখ্যা। যেমন দেখো এখানে এই -1/2 এটাও বাস্তব সংখ্যা, তারপরে এই যে √3/2 সেটাও বাস্তব সংখ্যা। ঠিক আছে, এখানে প্লাস আছে মানে এটাকে এরকম তো দেখতে পাই, এই এই জিনিসটাকে আমরা এরকম তো দেখতে পারি যে -1/2 প্লাস আই ইন্টু -√3/2।
তাহলে এটাও বাস্তব সংখ্যা, এটাও বাস্তব সংখ্যা। ওকে, এখানেও দেখো এটাও বাস্তব সংখ্যা, এটাও বাস্তব সংখ্যা। ঠিক আছে, মানে এ আর বি বাস্তব সংখ্যা, এখানে একটা আই গুণ আছে। ঠিক আছে, আই বি এটা কিন্তু বাস্তব হবে না, কিন্তু বিটা বাস্তব সংখ্যা। বি এর সাথে যেই আই গুণ হয়ে যাচ্ছে সেটা কিন্তু বাস্তব থাকছে না। যেমন এখানে এই -√3/2 এর সাথে আই গুণ হলে এই পুরোটা কিন্তু বাস্তব সংখ্যা না, কিন্তু আমি যদি শুধু এটাকে বলি সেটা কিন্তু বাস্তব সংখ্যা। তো এরকম দেখতে যে কোনো সংখ্যাকে আমরা কি বলবো, জটিল সংখ্যা। যেমন যেমন এখানে এক্সাম্পল সিম্পল আরো এক্সাম্পল নিতে পারো, 1 প্লাস আই মানে 1 + 1i। ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যা আমি যদি ধরো 2 একটা রিয়াল নাম্বার, তো 2টাকেও জটিল সংখ্যা বলবো। কেন? কারণ 2টা দেখো আমি লিখতে 2 + 0i, 2টা বাস্তব সংখ্যা, 0টা বাস্তব সংখ্যা, তাই 2 + 0i এটা কি হয়, জটিল সংখ্যা। দেখো এটা বাস্তব সংখ্যা, বিটা বাস্তব সংখ্যা, a + ib এটাও সেটা বাস্তব সংখ্যা। তাহলে এখানে 2টাও কিন্তু বাস্তব। যে কোনো বাস্তব সংখ্যা কিন্তু একটা জটিল সংখ্যা। ঠিক আছে, অবাস্তব সংখ্যা বলবো না, যে কোনো বাস্তব সংখ্যা একটি অবাস্তব সংখ্যা এটা ভুল, কিন্তু সেটা জটিল সংখ্যা। ঠিক আছে, অবাস্তব সংখ্যা মানে আমাদের এখানে জিরো থাকলে চলবে না। অবাস্তব সংখ্যা এখানে কিছু না কিছু থাকতে হবে, জিরো ছাড়া, পজিটিভ হোক নেগেটিভ হোক কিছু থাকতে হবে। ঠিক আছে, যেমন এটা অবাস্তব সংখ্যা, কিন্তু এটা কিন্তু অবাস্তব সংখ্যা না, এটা আবার অবাস্তব, এটা কিন্তু অবাস্তব, ইমাজিনারি। ইমাজিনারি নাম্বার আর কমপ্লেক্স নাম্বার দুটোর মধ্যে কিন্তু সামান্য পার্থক্য হয়। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার মানে বা সাধারণত বাস্তব সংখ্যাও যাবে এবং অবাস্তব সংখ্যাও যাবে, কিন্তু ইমাজিনারি নাম্বার মানে শুধুমাত্র অবাস্তব সংখ্যাগুলো। ওকে, যেমন আমি যদি শুধু আই বলি, আই মানে 0 + i, এটাও কিন্তু জটিল সংখ্যা এবং এটা ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, অবাস্তব সংখ্যা। তো এই হলো জটিল সংখ্যা। জটিল সংখ্যা দেখতে কেমন হয় বোঝা গেল। নেক্সট, দুটো জটিল সংখ্যা আমরা যোগ করবো কিভাবে। মনে করো z1 একটা জটিল সংখ্যা, যেটা ধরো a + ib, আর মনে করো z2 একটা জটিল সংখ্যা, যেটা মনে করো c + i। তো দুটোকে যোগ করতে পারো, z1 + z2 কি হবে, z1 + z2 আমি যদি করি, এটা সিম্পল, a + ib + c + ib। এখন এটাকে আমরা জটিল সংখ্যা সাধারণ আকারে লিখবো কি? সাধারণ আকার মানে এই a + ib আকারে, মানে একটা বাস্তব সংখ্যা প্লাস i ইন্টু আর একটা বাস্তব সংখ্যা। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, এই যে a + ib, এখানে এটাকে বলা হয় কি, এই জটিল সংখ্যাটার রিয়াল পার্ট, আর এটা ইমাজিনারি পার্ট। ঠিক আছে, রিয়াল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। আচ্ছা, এখানে বলো এ আর সি এদের সাথে কোনো আই নেই, এরা দুটো কি রিয়াল পার্ট, মানে a + c একসাথে রাখো, a + c প্লাস আই ইন্টু কি হবে, এখান থেকে এই দুটো থেকে আই কমন নিলে b + c। তাহলে এই জিনিসটা কি, এই a + c এটা হচ্ছে রিয়াল পার্ট আর এটা ইমাজিনারি পার্ট। এটাকে এরকম ভাবে লেখা হয়, আর ই অফ, সিম্পল আমি আগে বলি জিনিসটা, যে যদি কিনা হয় z = a + ib, তাহলে a কে বলা হয় কি আর ই অফ জেড, মানে রিয়াল পার্ট অফ জেড, আর বি কে কি বলা হয় ইমাজিনারি পার্ট অফ জেড। ওকে, যেটার সাথে আই আছে সেটাকে বলছি ইমাজিনারি পার্ট, যেটার সাথে আই নেই সেটাকে বলছি রিয়াল পার্ট। তাহলে এখানে আর ই অফ z1 + z2 ইকুয়াল টু কি a + c। আর এ মানে কি, এ মানে এই রিয়াল পার্ট অফ z1, মানে আর ই অফ z1 প্লাস সি মানে আর ই অফ, তাহলে কি পেলাম, আর ই অফ z1 + z2 ইকুয়াল টু আর ই অফ z1 প্লাস আর ই অফ z2, আর ই ফর আমাদের রিয়াল পার্ট। সিমিলারলি ইমাজিনারি পার্ট অফ z1 + z2 সেটা কি হবে, কি আছে b + d। বি মানে দেখো, বি মানে ইমাজিনারি পার্ট অফ z1 প্লাস ডি মানে ইমাজিনারি পার্ট অফ z2। তাহলে I am z1 + z2 equal to I am z1 plus I am z2। ওকে, নেক্সট মাল্টিপ্লিকেশন কিভাবে করব দুটো জটিল সংখ্যা। আচ্ছা, মাল্টিপ্লিকেশন করার আগে আরেকটা কথা বলে রাখি, আমাদের i ইকুয়াল টু কি আছে, √1 - 1। তাহলে বলো তো i স্কয়ার ইকুয়াল টু কি হবে, i স্কয়ার ইকুয়াল টু রুটটা এখানে স্কয়ার করো, তাহলে -1, i স্কয়ার ইকুয়াল টু -1। এবার আসি মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন
দুটো কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা, তো এদের মাল্টিপ্লিকেশন কিভাবে করব? সিমিলারলি মনে করো z1 ইকুয়াল টু a প্লাস ib আর z2 ইকুয়াল টু c প্লাস ib। গুণ করতে হবে কি z1 ইন্টু z2 মানে a প্লাস ib ইন্টু c প্লাস ib, মানে গুণ করলে কি হবে সিম্পল ac ওকে প্লাস i ad, a দিয়ে এটাকে গুণ করছি প্লাস i bc প্লাস i স্কয়ার bd, মানে ac প্লাস এই দুটো থেকে i কমন যাবে i ইন্টু ad প্লাস bc, i স্কয়ার মানে কত বললাম এক্ষুনি, i স্কয়ার ইকুয়াল টু কত -1 মানে মাইনাস bd, তার মানে ac মাইনাস bd প্লাস i ইন্টু ad মাইনাস bc। ওকে, তাহলে গুণ কিভাবে করবো বোঝা গেল। ওকে, তাহলে কি হবে প্রথমে সিম্পল, অসুবিধা হলে সিম্পল এরকম লিখে গুণ করে দেবে। যেমন আমি যদি বলি 2 প্লাস 3i আর 1 মাইনাস i দুটো গুণ করতে, তাহলে কি করব, হয় এখানে এসি মাইনাস বি দিয়ে এ কোনটা, এটা এ এটা বি এটা সি এটা ডি এই সূত্রে বসিয়ে দেবো, অথবা কি করব ডাইরেক্ট গুণ করব। কি হচ্ছে 2 2 দিয়ে এটাকে গুণ করছি মাইনাস 2i প্লাস 3i মাইনাস 3i স্কয়ার, মানে 2 মাইনাস 2i প্লাস 3i মানে প্লাস i মাইনাস 3i স্কয়ার মানে আবার মাইনাস 1 মানে মাইনাস আছে প্লাস, এই হচ্ছে 5 প্লাস i। ওকে, তাই দুটো জটিল রাশি যোগ করলে আমাদের দেখো আরো একটা জটিল রাশি এসেছিল। ওকে, জটিল রাশি মানে কি এরকম দেখতে হবে, a প্লাস i ভিতরে a প্লাস c প্লাস b প্লাস i ইন্টু b প্লাস ওরকমই তো দেখতে, তাই না? একটা বাস্তব সংখ্যা প্লাস i ইন্টু আর একটা বাস্তব সংখ্যা, এটা হচ্ছে জটিল সংখ্যার সাধারণ আকার। এখানেও দেখো তাই এসছে, দুটো জটিল সংখ্যা গুণ করলে একটা বাস্তব সংখ্যা i ইন্টু একটা বাস্তব, তাই দুটো জটিল সংখ্যার গুণফলও কিন্তু একটা জটিল সংখ্যা। একইভাবে ভাগও করতে পারো, ভাগফলও কি হবে জটিল সংখ্যা। যেমন ভাগ একটা করে দেখাই, আমি এই দুটোই ভাগ করছি, ডিভিশন কি করছি না 2 প্লাস 3i বাই 1 প্লাস i ভাগ করছি। তাহলে কি করবো এখানে সবসময় আমরা এর কনজুগেট, আচ্ছা কনজুগেট মানে কি একটুখানি বলে নিই। তাহলে z ইকুয়াল টু a প্লাস i, তাহলে z বার, ঠিক আছে, z বার মানে কি কনজুগেট অফ z। ওকে, সেটা কি হবে, আইটাকে মাইনাস আই দিয়ে রিপ্লেস করবো, সবসময় কনজুগেট বার করতে গেলে আইটাকে মাইনাস আই দিয়ে রিপ্লেস করবো, তাহলে এখানে আই জায়গায় মাইনাস আই মানে এ মাইনাস আই। ওকে ওকে, তাহলে আমি কি করবো এখানে এই নিচে যেটা আছে সেটার কনজুগেট দিয়ে ওপার নিচে করবো, মানে ওপারে যা আছে তাই থাকবে, 2 প্লাস 3i থাকলো, নিচে 1 প্লাস i আছে, তো এর কনজুগেট দিয়ে গুণ করবো 1 মাইনাস i, তো পরেও কি হবে 1 মাইনাস i। ওকে, তাহলে নিচে কি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার, উপরে কি হবে 2 মাইনাস 2i প্লাস 3i মাইনাস 3i স্কয়ার, উপরে কি হচ্ছে এটা 2 মাইনাস 2i প্লাস 3i মানে প্লাস i, আর এটা হচ্ছে প্লাস 3। ওকে, নিচে 1 স্কয়ার মাইনাস i স্কয়ার মানে আবার মাইনাস 1 প্লাস মানে হচ্ছে 2, তাহলে উপরে হচ্ছে 5 প্লাস i নিচে 2 মানে 5/2 প্লাস 1/2 ইন্টু i। ওকে, তাহলে ভাগ করবো কিভাবে বোঝা গেল, তো যে কোনো দুটো জটিল সংখ্যা ভাগ করতে হলে উপর নিচে কি দিয়ে গুণ করবো, নিচেরটা আমরা কনজুগেট দিয়ে গুণ করবো। নেক্সট দেখো আয়ের পাওয়ার গুলো কেমন ভাবে কাজ করে।
ইনভার্স অফ আই। আচ্ছা, প্রথম কথা আই টু দি পাওয়ার 1 বললে সেটা আই থাকলো, আই টু দি পাওয়ার 2 বললে আই স্কয়ার মানে কি বললাম এক্ষুনি -1, আই কিউব মানে কি হবে, আই কিউব মানে আই কিউব মানে কি হবে, আই স্কয়ার ইন্টু আই লিখতে পারি, আই স্কয়ার -1 ইন্টু আই মানে মাইনাস আই। ওকে, আই টু দি পাওয়ার 4 মানে আই কিউব ইন্টু আই কিউব মানে কি পেয়েছি মাইনাস আই ইন্টু আই মানে মাইনাস আই স্কয়ার মানে -1 মানে প্লাস 1। ওকে, তাহলে আই টু দি পাওয়ার 4 মানে প্লাস 1। ওকে, আচ্ছা, তো এর পরের পাওয়ার গুলো বলার আগে মানে আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 6 বলার আগে একটা জিনিস খেয়াল করো, আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই 4, আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার এইগুলো যোগ করলে কত হয় বলতো না, আই টু দি পাওয়ার 1 থেকে শুরু করে 4 পর্যন্ত এই চারটে যোগ করলে সবসময় দেখো কত হবে, এই প্লাস আই আর এই মাইনাস আই কেটে যাবে, মানে আই আর আই কিউব মানে মাইনাস দুটো কেটে গেল, আই স্কয়ার মানে -1, আই টু দি পাওয়ার 4 মানে দেখো +1, দুটো কেটে গেল, শূন্য হবে এটা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা কিছু অঙ্ক করতে কাজে লাগবে। আমি এক্ষুনি একটা এক্সাম্পল দিচ্ছি এটা। ঠিক আছে, আচ্ছা এবারে যদি বলি সাপোজ এরকম ভাবে আমি আই টু দি পাওয়ার 5 ও বার করতে পারবো, আই টু দি 5 মানে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই মানে আই টু দি পাওয়ার 4 মানে 1 ইন্টু আই মানে আই, এরকম ভাবে সব পাওয়ার গুলো বার করতে পারবো। এখন আমি বড় পাওয়ার দিই, ধরো আই টু দি পাওয়ার সাপোজ আমি দিলাম 99। ওকে, তো আই টু দি পাওয়ার 99 বা যে কোনো সংখ্যা আরো বড় নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি 102, ঠিক আছে, এটা ধরো বার করতে বললাম। তো কিভাবে করবো দেখো, এটাকে আমি কি করব সবসময়, কি করতে পারি এটাকে, যে এই 102 এটাকে মানে 4 এর নামটাই এটাকে দেখতে হবে। ঠিক আছে, 4 এর মাল্টিপল হিসাবে মানে 102 সমান সমান কি করতে 4 ইন্টু 25 প্লাস 2 করতে পারি, তারপর যে 100 প্লাস 2। ওকে, তো তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে, আই টু দি পাওয়ার 4 ইন্টু 25 মানে হচ্ছে আই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 25 ইন্টু আই টু দি পাওয়ার 2, তাই না? প্লাস মানে কি, প্লাস মানে পাওয়ারের সময় এটা গুণ। ঠিক আছে, মানে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়। ঠিক আছে, তো এরকম, তো আই টু দি পাওয়ার 4 মানে তো 1, মানে এই পার্টটা পুরোটা 1 হয়ে গেছে, 1 ইন্টু আই স্কয়ার মানে আই স্কয়ার। তাহলে সোজা কথায় এই 102 কে আমি 4 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ আসবে সেটাই কেবলমাত্র আয়ের মাথায় বসিয়ে দেবো, তার মানে কত হচ্ছে -1। তো সিম্পল আমি যদি দিই আই টু দি পাওয়ার 99 যেটা বলছিলাম। ওকে, তো দেখো, তো 99 কে যদি 4 দিয়ে ভাগ করো কত হবে ভাগশেষ, 99 কে 4 দিয়ে ভাগ করলে সিম্পল বলো ভাগশেষ 8, 4 4 আমাদের 16, মানে সোজা করে 4 24 96 আর 3। ঠিক আছে, 3 হচ্ছে ভাগশেষ, তাহলে এটা মানে কি হবে আই টু দি পাওয়ার 3। তাহলে এটাকে আমি কি করব 4 দিয়ে ভাগ করব, এটাকে আমি ভাগ করব 4 দিয়ে, নিয়ে ভাগশেষটা এখানে লিখবো। আই কিউব মানে কত, আই কিউব মানে এই যে আই কিউব মানে মাইনাস আই। ওকে, তাহলে আমরা কি করবো আই টু দি পাওয়ার 1 2 3 4 এই চারটে মুখস্থ রাখবো এবং যেটা থাকবে সেটা আমাদের 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা লিখবো। ওকে, এইভাবে আয়ের যে কোনো পাওয়ার আমরা ক্যালকুলেট করতে পারবো। দুটো জটিল সংখ্যা সমান হবে কখন, মনে করো বললাম a প্লাস আইবি ইকুয়াল টু সি প্লাস আইবি, দুটো জটিল সংখ্যা, তার মানে এখানে এ বি সি ডি এগুলো সব বাস্তব সংখ্যা।
ওকে, এর সমান মানে কি? এর মানে প্রথম কথা a ইকুয়াল টু হবে c, মানে এর এর রিয়াল পার্ট মানে লেফট সাইডে যে জোড়ের সংখ্যা তার রিয়াল পার্ট ইকুয়াল টু রাইট সাইডে জোড়ের সংখ্যা তার রিয়াল পার্ট, মানে a ইকুয়াল টু c। আর সেকেন্ডলি কি হবে? b ইকুয়াল টু d। ওকে, আচ্ছা, এবারে বলছিলাম যে সম্পর্কটা, যে i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার 2 প্লাস i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার 4 অথচ এটা শূন্য। ওকে, শূন্য কেন হচ্ছে? কারণ এই i টু দি পাওয়ার 1 মানে i টু দি পাওয়ার 3 মানে মাইনাস i, কেটে যাবে, i স্কয়ার মানে মাইনাস 1, i টু দি পাওয়ার 4 মানে প্লাস 1, সেটা কেটে যাবে। এই সম্পর্কটা থেকে দেখো একটা প্রবলেম দিচ্ছি। তো কেমন না, সামেশন n ইকুয়াল টু 0 2 to 5 i টু দি পাওয়ার n এর মান বার করতে বলছে। ওকে, তো বলে এটাকে কেমন লিখতে পারে? প্রথম কথা, i টু দি পাওয়ার কি হবে প্রথমটা, n ইকুয়াল টু 0 মানে i টু দি পাওয়ার 0 প্লাস 0 এর পরে 1 মানে i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার 2, এরকম করে করে শেষ হবে কথায় i টু দি পাওয়ার 2 to 5। ওকে, তো বলো জিনিসটা কেমন হবে? i টু দি পাওয়ার 0 মানে যে কোনো সংখ্যা পাওয়ার 0 মানে তো সেটা 1, তাই না? তো i টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস এই i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার 2 প্লাস i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার 4, এর পরে কি আছে? i টু দি পাওয়ার 2 এর পরে i টু দি পাওয়ার 3 আছে, i টু দি পাওয়ার 4 আছে, এরকম করে সব কটা আছে কিন্তু 2025, এই 225 পর্যন্ত এটা এলো। প্লাস এর পরে আবার কি হবে? i টু দি পাওয়ার 5 প্লাস i টু দি পাওয়ার 6 প্লাস i টু দি পাওয়ার 7 প্লাস i টু দি পাওয়ার 8। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, i টু দি পাওয়ার 5 মানে কি হয়ে যাচ্ছে? i, তাই না? 4 দিয়ে ভাগ করে ভাগশেষ নিতে হবে, তো 5 কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 1, 6 কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 2, 7 কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 3, 8 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 4। এই সরি, ভাগশেষ থাকবে না, ঠিক আছে? মানে i টু দি পাওয়ার 4 এর সাথে এটা 1, ঠিক আছে? ভাগশেষ থাকবে না মানে কি? এটা i টু দি পাওয়ার 0, i টু দি পাওয়ার ভাগশেষ থাকবে না মানে ভাগশেষ 0, ভাগশেষ 0 মানে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ওই যে পাওয়ারে 0 দিলে 1 হয়। তাহলে বলে এখানে যা আছে ঠিক তাই আছে না? i টু দি পাওয়ার 1, i টু দি পাওয়ার 2, i টু দি পাওয়ার 3 আর i টু দি পাওয়ার 0 মানে তো 1, আর i টু দি পাওয়ার 4 মানে 1, মানে এটা যা আছে এটাও তাই আছে। মানে একই জিনিস দেখবে আবার রিপিট হবে, বারবার বারবার রিপিট হতে থাকবে। এরকম হতে হতে কতবার রিপিট হবে এরকম? আমি এই 225 কে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে দেখো আমাদের কি হবে, ঠিক আছে? তো মানে এখান থেকে আমি চারটে চারটে করে নিচ্ছি। ওকে, তো কি হবে তাহলে? 4 দিয়ে যদি ভাগ করি, 4 5 20 আর 2 22, 25, তাহলে 4 6 24, ঠিক আছে? আর এক ভাগশেষ। তাহলে এরকম এই চারটে চারটে করে টোটাল 56টা থাকবে, মানে একটা দুটো এরকম টোটাল 56টা থাকবে এখানে। এবার সবার মান 0 হয়ে যাবে। ওকে, আর লাস্টে গিয়ে ইভেন্টার মানে ভাগশেষ 1, মানে এই লাস্টে গিয়ে আমাদের কত পড়ে থাকবে? এই লাস্টেরটা মানে i টু দি পাওয়ার 2 to 5। ওকে, এখন যেতে যেতে লাস্টে একটাই পড়ে থাকে ভাগশেষ একটা, তার মানে 225 কে আমি চারটে চারটে করে এরকম ভাবে ভাগ করে নিই, তাহলে ভাগশেষ এক থাকে, মানে লাস্টে একটা পড়ে থাকে, কোনটা? না i টু দি পাওয়ার 2000 এই 225, মানে প্রথমে এই 1 আছে প্লাস এই যে 56টা একটা দুটো এরকম করে করে 56 সবার মানে তো 0, তাই না? মানে এটার মান 0 দেখো, আর এটা মানে এটা এর পরে পরেও আবার সেম প্যাটার্ন ফলো করবে, মানে সব 0 হয়ে যাবে, ওগুলো সবই 0 প্লাস i টু দি পাওয়ার 2025 মানে 2025 এই সরি 225 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষে 1, তার মানে i টু দি পাওয়ার 1, মানে 1 প্লাস i। i টু দি পাওয়ার 225 কি করে বার করবো? 225 কে 4 দিয়ে ভাগ করে করা আছে, এই যে ভাগশেষে 1। ওকে, তো এটা কিন্তু ভালো প্রবলেম। আচ্ছা, নেক্সট ধরো বললাম জেড একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, যেটা মানে z1 প্লাস z2,
z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে খেয়াল করো, z1 এর কনজুগেট কিভাবে লিখবো বলেছি, মাথায় একটা দাগ দেবো, ইকুয়াল টু z এর কনজুগেট ইকুয়াল টু z1 এর কনজুগেট প্লাস z2 এর কনজুগেট। কিভাবে? আমি ধরছি z1 ইকুয়াল টু a প্লাস ib, z2 ইকুয়াল টু c প্লাস ib। তাহলে বলে z1 এর কনজুগেট কত হবে, a মাইনাস ib, z2 এর কনজুগেট কি হবে, c মাইনাস ib। ওকে, তাহলে এখানে কি বলেছে, z এর কনজুগেট। আচ্ছা, z মানে কি, z1 প্লাস z2 বলা ছিল, z মানে এই যে z1 প্লাস z2 মানে কি হবে, a প্লাস ib প্লাস c প্লাস id, মানে a প্লাস c প্লাস i ইন্টু b প্লাস d। তাই z এর কনজুগেট মানে কি হবে, z এর কনজুগেট মানে কি বলেছি, কনজুগেট মানে i কে মাইনাস i দিয়ে রিপ্লেস করবো, মানে a প্লাস c প্লাস i কে মাইনাস i দিয়ে রিপ্লেস, প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস i ইন্টু b প্লাস d। ওকে, এটাকে কি লিখতে পারি, দেখো a মাইনাস ib প্লাস c মাইনাস id লিখতে পারি। a এর সাথে a মাইনাস ib, c এর সাথে মাইনাস i। a মাইনাস ib মানে z1 তার কনজুগেট, তাই না, z1 এর কনজুগেট মানে a মাইনাস i প্লাস z2 এর কনজুগেট। তাহলে এদের কনজুগেট ইকুয়াল টু z1 এর কনজুগেট প্লাস z2। সোজা কথা, z মানে কি, z1 প্লাস z2। এটাকে আলাদা প্রথম লিখতে z1 প্লাস z2 এর টোটাল কনজুগেট ইকুয়াল টু z1 কনজুগেট প্লাস z2 কনজুগেট। ওকে, তো সিমিলারলি এটা আমি প্রমাণ করছি না, যে z1 ইন্টু z2 দুটো গুণ করে তার কনজুগেট করলে সেটা কি হবে, z1 কনজুগেট ইন্টু z2 কনজুগেট। সিমিলারলি যদি হয় z1 ইকুয়াল টু z1 বাই সরি z ইকুয়াল টু z1 বাই z2, ওকে, তাহলে z2 নট ইকুয়াল টু 0, কারণ নিচে 0 থাকবে না। ওকে, তো তাহলে z এর কনজুগেটটা কি হবে, z1 এর কনজুগেট বাই z2 এর কনজুগেট। ওকে, নেক্সট দেখো, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমি পাওয়ার করি, সেটা কেমন ভাবে করবো, ধরো z ইকুয়াল টু আছে 1 প্লাস 3i, আমি বললাম z টু দি পাওয়ার 3 মানে কত, z টু দি 3 মানে কি করবো, z টু দি 3 মানে 1 প্লাস 3i তার মানে a প্লাস b হোল কিউব ফর্মুলা দাও, a কিউব মানে 1 এর কিউব 1 প্লাস 3 a স্কোয়ার মানে 1 স্কোয়ার ইন্টু b মানে 3 ইন্টু 3i প্লাস 3ab স্কোয়ার, 3 ইন্টু 1 ইন্টু b স্কোয়ার মানে 9i স্কোয়ার প্লাস b কিউব মানে 3 এর কিউব 27 i কিউব 1 প্লাস 9i, এটা i স্কোয়ার মানে মাইনাস 1 মানে মাইনাস 3 9 27 প্লাস i কিউব মানে আবার মাইনাস i মানে মাইনাস 27i, 1 মাইনাস 27 মানে মাইনাস 26, 9 মাইনাস 27 মানে মাইনাস 18i। ওকে, তাহলে দেখো একটা কমপ্লেক্স নাম্বারের পাওয়ার করলে সেটাও কিন্তু কমপ্লেক্স নাম্বার সেরকমই দেখতে, মানে যে কোনো কমপ্লেক্স নাম্বার কিন্তু এরকমই দেখতে হবে, a প্লাস i, এটা বাস্তব সংখ্যা, বিটা বাস্তব সংখ্যা। ওকে, এবার পাওয়ার তো করছি, পাওয়ারটা যদি এরকম হয়, মানে যদি রুট করতে হয় সোজা কথায়, তাহলে বললাম এটার মান বার করো, রুট ওভার a প্লাস i এর মান করে বার করো। ওকে, রুট ওভার a প্লাস i। দেখো রুট ওভার a প্লাস ib মানে a প্লাস ib হোল টু দি পাওয়ার 1/2। আচ্ছা, যখনই এরকম 1/, কিছু একটা থাকবে, একটা কমপ্লেক্স নাম্বার মাথায় রাখো, তাহলে 1/, কত আছে, এটা 2, তার মানে এই যে আমাদের জটিল সংখ্যা তার পাওয়ার যদি 1/2, মানে এই পুরো জিনিসটা দুটো মান পাওয়া যাবে। ঠিক আছে, 2 ভ্যালু, ওকে, দুটো মান পাওয়া যাবে।
যদি আমি বলি যে 2 প্লাস আই হোল টু দি পাওয়ার 1/3, তাহলে এর কটা মান পাওয়া যাবে না 3 ভ্যালুস, 3টে মান পাওয়া যাবে। ওকে, আমরা আগে রুট করাটা শিখি। ওকে, রুট কিভাবে করতে হয়। তো আমরা কি বার করব না রুট ওভার এ প্লাস আই, ঠিক আছে, পরের পেজে how to find root over a plus I। ওকে, তো মনে করলাম যে এটা সমান সমান জেড। ওকে, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস আই বি। ওকে, আর জেডটাকে মনে করলাম এক্স প্লাস আই ওয়াই, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। তার মানে রুট ওভার এ প্লাস আই বি মানে কি মনে করলাম অ্যাকচুয়ালি এক্স প্লাস আই ওয়াই। সিম্পল, যেটা মনে করে লাভ নেই, আমি ডাইরেক্ট এটাই করি। এটা কি মনে করলাম মানে রুট ওভার এ প্লাস আই বি, এটাকে তোমার বললো জটিল সংখ্যা সাধারণ আকারে লিখতে, ধরে নিলাম এটা কি হবে এক্স প্লাস আই ওয়াই। ওকে, তাহলে ওখানে গিয়ে এটা রুট হয়ে যাবে, মানে এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস আই। ওকে, তাহলে এটা হোল স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু এ প্লাস আইবি। তাহলে এক্স স্কোয়ার আই স্কোয়ার মানে -1 মানে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে রিয়াল পার্ট, প্লাস আই ইন্টু 2xy, এটা ইমাজিনারি পার্ট, প্লাস আই। তাহলে কি পেলাম, আমাদের বার করতে হবে কি উদ্দেশ্য কি, এই এক্স প্লাস আই ওয়াই লিখেছি মানে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু, এতটুকু আমাদের কাজ। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু কি পেলাম তাহলে, বলে এই দুটো ইকুয়াল মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রিয়াল পার্ট, এর রিয়াল পার্ট এটা ইকুয়াল টু এ। ওকে, আর 2xy ইকুয়াল টু বি, যেখান থেকে একটুখানি কাজ করে 2xy ইকুয়াল টু বি হলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার লিখতে পারি। ওকে, এবারে বলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জানি, আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার যদি বার করি, কেন করছি পরে বুঝবে একটু। দেখো যদি এটা করতে চাই তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, মানে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এই 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার। ওকে, তার মানে কি পাচ্ছি আমরা না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, মাইনাস কি হবে এখানে আদৌ, এক্স একটা বাস্তব সংখ্যা ওয়াই একটা বাস্তব সংখ্যা, তাই না, তাই ধরেছি এক্স প্লাস আই ওয়াই, মানে এক্স একটা বাস্তব সংখ্যা ওয়াই একটা বাস্তব সংখ্যা, এক্স ওয়াই দুটোই কিন্তু বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা সাধারণ আকারে ধরেছি মানে এক্স ওয়াই দুটোই বাস্তব সংখ্যা। তাহলে এখানে মাইনাসে কিন্তু আসবে না, কারণ দুটো বাস্তব সংখ্যার বর্গ করে যদি যোগ করি, বাস্তব সংখ্যার বর্গ করলে সবসময় কি বলেছি ধনাত্মক হবে বা শূন্য হবে, তাই না, যোগ করলে তাদের ধনাত্মক বা শূন্য, ধনাত্মক বা শূন্য সংখ্যা যোগ করলে ধনাত্মক বা শূন্যই হবে। তাহলে এখানে তাহলে কি হবে প্লাস হবে, তাই না, মাইনাসে আসবে না। তো এটাকে ধরে নিলাম আর, ঠিক আছে, এই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে ধরে নিলাম কি আর, ঠিক আছে, ধরে নিয়েছি। এবারে আর ধরলাম, আচ্ছা, তাহলে কি পেলাম আমরা দুটো সমীকরণ পেলাম, একটা হচ্ছে গিয়ে এটা, একটা
এটা সমীকরণ দুটো আমি আরেকবার লিখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি পেয়েছি আর, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ। আচ্ছা এই দুটোকে আমি যদি অ্যাড করি, নাম দিতে পারো কোয়েশ্চেন নাম্বার 1 2, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল, 2x স্কোয়ার ইকুয়াল টু আর প্লাস এ। ওকে, এক্স স্কোয়ার ইকুয়াল টু আর প্লাস এ বাই টু, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার আর প্লাস এ বাই টু। সিমিলারলি ইকুয়েশন দুটোকে, ইকুয়েশন 1 আর 2 আমি যদি মাইনাস করি, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দুটো ইকুয়েশন এখানে অ্যাড করেছিলাম, এখানে মাইনাস করছি, বিয়োগ করছি, 1 মাইনাস 2 করছি। ওকে, চিহ্ন পাল্টে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গিয়েছে, এটা মাইনাস ছিল প্লাস, এটাও প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে এটা প্লাস এক্স স্কোয়ার, আর এটা মাইনাস হয়ে গেছে আমাদের মাইনাস এক্স, ওয়াই স্কোয়ার এটা প্লাস ওয়াই স্কোয়ার, মানে 2y স্কোয়ার ইকুয়াল টু আর মাইনাস এ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর মাইনাস এ, y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার, আচ্ছা এটা বাই টু, তাহলে x ইকুয়াল টু পেলাম, y ইকুয়াল টু পেলাম। ওকে, এখন বলো যে একটা সম্পর্ক ছিল আমাদের কাছে, এই সম্পর্কটা দেখো একটু, 2xy ইকুয়াল টু বি, আরেকবার লিখছি ওটা কি আছে, 2xy ইকুয়াল টু বি। ওকে, এখন বলে বি এর মান যদি ধনাত্মক হয়, ঠিক আছে, বি এর মান যদি ধনাত্মক হয়, তাহলে এক্স আর ওয়াই দুটোই ধনাত্মক, বা দুটোই ঋণাত্মক হতে বি এর মান ধনাত্মক, মানে এক্স আর ওয়াই এর গুণফলটা কি ধনাত্মক। আচ্ছা এক্স ওয়াই ইকুয়াল টু বি বাই টু, বি এর মান ধনাত্মক মানে এই জিনিসটাও ধনাত্মক প্লাসে আসবে, তাই না। তারপর তাহলে এক্স ইন্টু ওয়াই গুণফলটা ধনাত্মক, তার মানে হয় এক্স ওয়াই দুটোই ধনাত্মক, না হলে এক্স ওয়াই দুটোই ঋণাত্মক, এক্স আর ওয়াই দুটোই ঋণাত্মক, না হয় দুটোই ধনাত্মক, কারণ একটা প্লাস একটা মাইনাস হলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে তাহলে হয় দুটোই ধনাত্মক, না হলে দুটোই ঋণাত্মক। তাহলে যদি বি যদি ধনাত্মক হয়, তাহলে জটিল সংখ্যাটা কেমন দেখতে হবে। আচ্ছা তাহলে রুট ওভার, তার আগে দেখো রুট ওভার এ প্লাস ইকুয়াল টু কি পেয়েছি, রুট ওভার এ প্লাস আই মানে কি ধরেছিলাম বলো, এই রুট ওভার এ প্লাস আই মানে এক্স প্লাস আই ওয়াই, এক্স এর মান কি পেয়েছি রুট ওভার আর প্লাস এ বাই টু, এখানে বলো প্লাস মাইনাস কি এক্স প্লাস আই ওয়াই, আই এবারে হ্যাঁ, তো যদি কিনা বি ধনাত্মক নেই, তাহলে এক্স আর ওয়াই দুটো একই চিহ্ন যুক্ত। ওকে, মানে এটা প্লাস হলে এটাও প্লাস হবে, এটা মাইনাস হলে এটা, মানে হয় এটাও প্লাস আর না তো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে সোজা কথায় এখান থেকে প্লাস মাইনাসটা কমন নিয়ে এরকম রাখতে হবে, মাঝখানে শুধু প্লাস। ওকে, এটা কখন, যদি কিনা এটা কোনটা না বিটা ধনাত্মক হয়, পুরোটা লিখছি আমরা একবার এটা, যে কি বললাম, ওভার এ প্লাস আই ইকুয়াল টু কি হবে না আর প্লাস এ বাই টু প্লাস রুট ওভার আই ইন্টু রুট ওভার আর মাইনাস এ বাই টু প্লাস মাইনাস পুরোটার সাথে, যখন বি ধনাত্মক হবে, বি এর মান আবার বলছি বি এর মান ধনাত্মক হওয়া মানে দেখো এক্স আর ওয়াই দুটো একই চিহ্ন যুক্ত হবে, হয় দুটোই প্লাস হয় দুটোই মাইনাস, মানে এর সামনে প্লাস নিলে এর সামনে প্লাস নিতে হবে, এর সামনে মাইনাস নিলে এর সামনে মাইনাস, যদি দুটোর সামনে প্লাস নেই প্লাসটা
কমন নিলে সে প্লাসই থাকবে একই ব্যাপার। যদি দুটোর সামনে মাইনাস নিই, মাইনাসটা কমন নিলে এরকম হয়ে যাবে। এবারে যদি দুটো আলাদা চিহ্ন যুক্ত হয়, তাহলে এটা যখন প্লাস হবে এটা মাইনাস হবে। এক্স এর ভ্যালু কি? এক্স এর ভ্যালু এটা, মানে এক্সটা যদি প্লাসে নিই ওয়াইটা হয়ে যাবে মাইনাসে, এক্স যদি মাইনাসে নিই ওয়াইটা প্লাস হবে। সেক্ষেত্রে কেমন হবে না, প্লাস মাইনাস আন্ডার আর প্লাস এ বাই টু মাইনাস আই রুট ওভার আর মাইনাস এ বাই টু। কখন হবে না, বি ঋণাত্মক। বোঝা গেল? দেখো এখানে যদি প্লাসটা নিই তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। আর যদি মাইনাসটা নিই এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, প্লাস হয়ে যাবে। মানে এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু মাইনাস, অথবা এক্স এর ভ্যালু মাইনাস ওয়াই এর ভ্যালু প্লাস। তাই সোজা কথায় আমি জিনিসটা আরেকবার লিখে দিচ্ছি। এই যে রুট আন্ডার এ প্লাস আই বি এর ভ্যালু কি হবে আমাদের, রুট আন্ডার আর প্লাস এ বাই টু প্লাস আই রুট আর মাইনাস এ বাই টু প্লাস মাইনাস, যখন বিটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 প্লাস মাইনাস এটা কি আর প্লাস এ বাই টু মাইনাস আই রুট আর মাইনাস এ বাই টু। কখন হবে, যখন বিটা লেস দেন 0। ওকে, তো এর একটা এক্সাম্পল করতে পারো। এক্সাম্পলটা কেমন দেখো, সিম্পল। তাহলে বললাম রুট আন্ডার, বই থেকেই নিয়েছি এক্সাম্পলটা তাদের, 21 মাইনাস 20 আই, এটা বার করতে পারি। তাহলে এখানে এ এর জায়গায় কি আছে 21, বি এর জায়গায় কি আছে মাইনাস 20। তাহলে ফার্স্ট বলো আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু কি বলেছি, আর ইকুয়াল টু, আর মানে কি ধরেছিলাম বলো, আর মানে রুট ওভার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 21 স্কোয়ার প্লাস মাইনাস 20 স্কোয়ার মানে প্লাস 20, একই জিনিস। রুট ওভার 441 প্লাস 400 মানে 841, মানে এটা হচ্ছে 29। ওকে, 881 না 841, 29 মিলিয়ে নেবে এটা। ওকে, লাগবে এখানে আর প্লাস এ বাই টু, আর প্লাস এ মানে কত হচ্ছে, আর প্লাস এ মানে 29 প্লাস 21 মানে কত হচ্ছে 50। আর প্লাস এ বাই টু লাগবে 25, আর কি লাগবে আর মাইনাস এ বাই টু মানে 29 মাইনাস 20 মাইনাস প্লাস, সরি 29 মাইনাস, সরি আর মাইনাস এ মানে 21 বাই টু মানে 8/2 মানে 4। ওকে, তাহলে বলো এখন বলো এখানে বিটা পজিটিভ না নেগেটিভ, বিটা নেগেটিভ লেস দ্যান 0। ওকে, বি যদি নেগেটিভ হয় তাহলে কোনটা যাবে, এটা। ওকে, তাহলে রুট আন্ডার, এখানে লিখছি আমি রুট আন্ডার 21 মাইনাস 20 ইকুয়াল টু কি হবে, বি ইজ নেগেটিভ, তার মানে এটাই আসবে, মানে প্লাস মাইনাস কি হবে, রুট আন্ডার আর প্লাস এ বাই টু, আর প্লাস এ বাই টু মানে 25, রুট করলে 5, ঠিক আছে, মাইনাস আই রুট আর মাইনাস এ বাই টু মানে 4 রুট করলে 2, মানে 5 মাইনাস 2i। দেখো দুটো মান পেয়েছি কিন্তু। ওকে, রুট করলে এখানে সবসময় দুটো মান পাবো, কিন্তু আমি যদি সিম্পল রুট ওভার 25 করতাম বাস্তব সংখ্যা রুট করলে, এটা কিন্তু শুধু +5 পেতাম, প্লাস মাইনাস 5 না, কিন্তু শুধুমাত্র +5। সামনে যদি প্লাস মাইনাস থাকে সেক্ষেত্রে দুটো মান, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র +5। কিন্তু যেই আমি ইমাজিনারি পার্ট থাকবে রুট করলে কিন্তু দুটো মান পাবো। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের আছে কি, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। দেখো কি না,
জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন দেখো, ধরো একটা কমপ্লেক্স নাম্বার বললাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স ওয়াই এরা সব কি বাস্তব সংখ্যা। আমি এখন কি করব না, এটাকে আমি দুটো অ্যাক্সিস করলাম, এটাকে বলছি রিয়েল অ্যাক্সিস, এটাকে বললাম ইমাজিনারি অ্যাক্সিস। এক্স প্লাস আই ওয়াই এটাকে আমি কি করবো এখন, এক্স কমা ওয়াই বিন্দু হিসাবে ট্রিট করবো। বিন্দু, তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে পড়েছো এক্স কমা ওয়াই বিন্দু মানে কি, এবার আবার এক্স যেতে হবে, এবার ওয়াই যেতে হবে। সে পজিটিভ নেগেটিভ, পজিটিভ মানে এইদিকে, নেগেটিভ মানে এইদিকে, আর এই অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে পজিটিভ মানে উপরের দিকে, নেগেটিভ মানে নিচের দিকে। তো এক্স কমা ওয়াই যদি পজিটিভ ধরি তাহলে এই এক্স আর এই মনে করো ওয়াই, এক্স এটা ওয়াই, তাহলে এই পয়েন্টটা কি হয়ে গেল জেড, মানে এক্স প্লাস আই ওয়াই বা এক্স কমা ওয়াই, একই ব্যাপার। ওকে, এবারে দেখো মড জেড মানে একটা জটিল সংখ্যা। মড মানে কি, আচ্ছা সেটার আগে আমি একটা কথা বলি, যে এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা আর ডিসটেন্সটা যদি হয় আর, ওকে, তাহলে কি হচ্ছে বলতো, প্রথম কথা আর মানে কি হবে, এই মূল বিন্দু থেকে 0,0 থেকে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব, মানে হলো আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে আর ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্লাস মাইনাস কারণ এই সামনে, কারণ আরটা দূরত্ব বোঝাচ্ছে। ওকে, তো আরটাকে বলা হয় মড জেড, জেড মানে এক্স প্লাস আই ওয়াই, মড এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মড এক্স প্লাস আই ওয়াই মানে কি হলো, আর মানে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর মানে কি হলো তাহলে, আরটাকে তাহলে কি ধরছি আমি, মড জেড, মড মানে এই দুটো দাগ, মানে দাগ দেওয়া মানে মড। ওকে, তো এই মড অফ এক্স প্লাস আই ওয়াই মানে তাহলে কি বুঝবো, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ার, সেটা মানে কি মূল বিন্দু থেকে এই এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যার দূরত্ব। ওকে, আর সেখান থেকে আর একটা বলতে পারি যে এক্স বাই আর ইকুয়াল টু কস থিটা, ওয়াই বাই আর ইকুয়াল টু ট্যান থিটা, সরি ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা। ওকে, ওকে, তো এই দুটো সমীকরণকে আমি যদি ভাগ করি তাহলে কি পাবো, ওয়াই বাই এক্স ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, তো ওই আরটাকে আমরা কি বলছিলাম, আরটাকে বলছিলাম মডিউলাস অফ জেড বা মড জেড কি বলো, আর এই থিটাটাকে আমরা কি বলছি, থিটাটাকে অ্যাম্পলিটিউড অফ জেড, এটাকে লিখি এমপি অথবা এআরজি, অ্যাম্পলিটিউড অফ জেড অথবা আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে, আইদার বলবো অ্যাম্পলিটিউড অথবা বলবো আর্গুমেন্ট। ওকে, অ্যাম্পলিটিউড অর আর্গুমেন্ট। ওকে, নেক্সট দেখো, ধরো একটা জটিল সংখ্যার আমি আর্গুমেন্ট বার করতে দিলাম আর মডিউলাস বার করতে দিলাম। ফর এক্সাম্পল, তোমাদের বইটাই নিই, এই এক্সাম্পলটাই দেখো। ওকে, এক্সাম্পল 3 কি বলছে, -3 এর আর্গুমেন্ট নির্ণয় করতে। ওকে, জেড ইকুয়াল টু কি -3 এর শুধু আর্গুমেন্ট বার করতে বলেছে, আমি কি করছি, আর্গুমেন্ট মডিউলাস দুটোই বার করছি। তো প্রথম কথা মডিউলাস মানে কি বলেছি, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই, -3 মানে 9 প্লাস -3 মানে 9, রুট আন্ডার 18। ঠিক আছে, এই রুট 2।
ওকে, তাহলে এবারে আর্গুমেন্ট বার করা যায়। কি পেয়েছি আমরা? থিটা বার করবো, তাই তো? ট্যান থিটা ইকুয়াল টু কি হয়েছে? ওয়াই বাই এক্স, মানে -3 বাই -3 মানে +1। ওকে, এবারে দেখো ট্যান থিটার মান পজিটিভ এসছে, মানে ট্যান থিটা ইকুয়াল টু 1, এখান থেকে বলতে পারে থিটা ইকুয়াল টু π/4, ইকুয়াল টু π/4 বলতে তো পারি, কিন্তু এখানে কিন্তু এটা নেওয়া যাবে না। ট্যান থিটা ইকুয়াল টু 1 মানে সেটা যে এই অ্যাঙ্গেলটাই হবে তার তো কোনো মানে নেই। আমি যদি এই অ্যাঙ্গেলটা নিই, মানে এইটুকু হচ্ছে π/4, সেক্ষেত্রেও তো হবে। এই পুরো অ্যাঙ্গেলটা নিলে এটাও তো হবে, কারণ ট্যান থিটার মান +1 আসছে, মানে পজিটিভ আসছে, তার মানে এই না যে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে, হতে পারে থার্ড কোয়াড্রেন্টটা, যেটা তো ট্যানের কোয়াড্রেন্ট, তাই না? অল সাইন ট্যান কস। ওকে, তো এখান থেকে কিন্তু ডাইরেক্টলি এরকম বলতে পারবো না আমরা। ওকে, তো দেখো আমরা কিভাবে বার করবো। আর একবার রাখছি আমি। তো দেখো ট্যান থিটা ইকুয়াল টু 1, এবার দেখতে পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে। -3 -3 মানে এক্স কমা ওয়াই দিয়ে লিখে -3 কমা -3, -3 মানে এদিকে, আবার -3 মানে এদিকে, মানে থার্ড কোয়াড্রেন্ট। ওকে, থার্ড কোয়াড্রেন্ট ট্যান থিটা ইকুয়াল টু 1 মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/4। তাহলে থিটার মান কি পাই? থিটার মান কি π/4 না, থিটার মান আমার এখান থেকে শুরু করতে হয় সবসময়। তাহলে কত? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই প্লাস আবার π/4, মানে পাই প্লাস π/4। ওকে, শুধু কি তাই? আমি এইভাবে যদি আবার ঘুরে আসি একবার, মানে 2π 3π, মানে এই একবার এলাম মানে পাই, এই 2π আবার এলাম মানে 3π প্লাস π/4, মানে আমার এখানে আসতে হবে ঘুরে ঘুরে। ঠিক আছে, 3π প্লাস π/4। আচ্ছা, এর মধ্যে হলো 3π, আমি আবার একবার যাই 4π 5π প্লাস π/4। ওকে, 5π প্লাস π/4, এরকম চলতেই থাকবে। ঠিক আছে, মানে পায়ের সামনে দেখো অযুগ্ম আছে, অযুগ্ম সংখ্যা ইন্টু পাই প্লাস π/4। ওকে, তাহলে থিটা কিন্তু এখান থেকে অসংখ্য মান পাবো, মানে আর্গুমেন্টের একটা মান আমরা পাবো না। তাহলে এ আর জি ইকুয়াল টু কি পেলাম? অযুগ্ম পাই প্লাস π/4, মানে 2n-1 পাই প্লাস π/4 হচ্ছে কি আর্গুমেন্ট পেলাম। ওকে, আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অফ জেড এরকম, আর্গুমেন্ট অফ জেড। এবার আর একটা কথা আছে যে প্রিন্সিপাল আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট। ওকে, মুখ্য কোণাঙ্ক বলা হয়, বাংলা বলা হয় কোণাঙ্ক, আর্গুমেন্টকে বাংলায় বলে কোণাঙ্ক। তো মুখ্য বা তোমার কি বললাম প্রিন্সিপাল আর্গুমেন্ট, সেটা কি করে বার করবো? দেখো সেটা বার করার নিয়মটা কি না, প্রিন্সিপাল আর্গুমেন্ট, ঠিক আছে, অফ জেড, যে কোনো জটিল সংখ্যা যদি হয় জেড, প্রিন্সিপাল আর্গুমেন্টটা প্রথম কথা কেমন হবে? আচ্ছা, এটা লেখা হয় কিভাবে প্রিন্সিপাল আর্গুমেন্টটাকে? প্রিন্সিপাল লেখা হয় কিভাবে না, এ আর জি অফ জেড। এই ক্যাপিটাল এ আর জি দেওয়া মানে আমাদের কি হবে? জেনারেল আর্গুমেন্ট, এই যেটা লিখলাম যে অসংখ্য মান পেলাম থিটার, সবগুলোকে নিতে হবে, এটা হচ্ছে কি আমাদের জেনারেল আর্গুমেন্ট। ওকে, সাধারণ গুণাঙ্ক। আর প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে সেটাকে লিখবো আমরা এই যে কিভাবে বার করবো বলছি, এটা লিখবো কি করে, স্মল এ আর জি, ক্যাপিটাল এটা দিলে যে জেনারেল আর্গুমেন্ট বোঝাবে, এটা তাহলে কি হলো, এটা হচ্ছে গিয়ে জেনারেল আর্গুমেন্ট, এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল আর্গুমেন্ট। প্রিন্সিপাল আর্গুমেন্ট কিভাবে বার করবো দেখো, আমি এইটার ক্ষেত্রেই আগে বার করছি। কি ছিল আমাদের? জেড ইকুয়াল টু -3
মাইনাস 3i। ওকে, তো কোন কোয়াড্রেন্টে -3, মানে এই কোয়াড্রেন্ট। ওকে, এখানে আছে ধরো মনে করো পয়েন্ট, আর এই অ্যাঙ্গেলটা কত, π/4। তাহলে বলো, প্রথম কথা, এই যে প্রিন্সিপাল আর্গুমেন্ট এর মান কি নেব, -π থেকে বড়, +π বা তার থেকে ছোট। ওকে, মানে এখান থেকে শুরু করি, -π মানে কি, আমি এখান থেকে শুরু করি, -π মানে এই দিকে আসতে হবে, তাই না? -π মানে পাই আসতে হবে কিন্তু এই বরাবর, মানে এখান থেকে শুরু করতে হবে -π থেকে, আর আর এইদিকে কি হবে, +π। +π মানে এই, মানে পুরো সার্কেলটা নিয়ে নিচ্ছে, কিন্তু আমি +π এর থেকে বড় মান নিতে পারবো না, -π এর থেকে ছোট মান নিতে পারবো না। ওকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো, এখানে বলো তোমার কত হচ্ছে, এই অ্যাঙ্গেলটা π/4, তাহলে এটা এই রেঞ্জের ভিতরে কি করে রাখবো। দেখো, আমি যদি এই দিক থেকে যাই তাহলে কি করতে হবে, এটা π + π/4, তাহলে পায়ের থেকে বেশি হয়ে যায়, তাহলে এই দিক থেকে আমি যেতে পারবো না, এই পথে আমি যেতে পারবো না। ওকে, কেন যেতে পারবো না, কারণ আমি যদি এই পথে যাওয়ার চেষ্টা করি তাহলে এটা π + π/4 পায়ের থেকে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমি পায়ের থেকে বড় নিতে পারবো, তাহলে এই পথে আছে -π, আবার এইদিকে আরো π/4 -π + π/4, তাহলে হচ্ছে -π। সবসময় যেরকম না -π প্লাস যোগ করতে হবে সেরকম না, ঠিক আছে, এক এক ক্ষেত্রে একটা কোয়াড্রেন্টে এক রকম। এটাকে -π + π/4, তাহলে এটা কত হচ্ছে, -4π + π মানে -3π/4, ঠিক আছে। ওকে, এই আর্গুমেন্ট কি হচ্ছে, -3π/4। ওকে, কিভাবে বার করবো বোঝা গেল আমাদের, যে প্রিন্সিপাল আর্গুমেন্ট কেমন হবে। এবারে বলে দিই কোন কোয়াড্রেন্টে প্রিন্সিপাল আর্গুমেন্ট কেমন ভাবে বার করবে। ওকে, তো লিখে নাও। ফার্স্টলি আমরা কি করবো, z ইকুয়াল টু ধরো দেওয়া আছে x + iy, প্রথমে আমরা কি tan থিটা ইকুয়াল টু যদি হয় x + iy, সরি আচ্ছা একটা কথা, tan থিটা যদি হয় tan থিটা ইকুয়াল ধরো বললাম যে 2, তাহলে থিটা ইকুয়াল টু কি লিখি আমরা, tan ইনভার্স 2। ওকে, ইনভার্স এর মানে এটা, তো এটা তোমরা জানো আশা করি। তো প্রথমে আমরা কি প্রিন্সিপাল আর্গুমেন্ট বার করবো। ওকে, এক নম্বর, যদি x, y পয়েন্টটা কি হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে সেক্ষেত্রে আমাদের আর্গুমেন্টটা কি হবে, প্রিন্সিপাল আর্গুমেন্ট, বলো। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকা মানে এক্স ওয়াই পয়েন্ট এইখানে আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে এরকম এই অ্যাঙ্গেলটা সিম্পলি, এটা তো মাইনাস, সিম্পলি এই অ্যাঙ্গেলটা হবে মানে -π থেকে +π এর মধ্যেই থাকছে এটা, সিম্পলি এই অ্যাঙ্গেলটা তো ছোট, অবশ্যই পায়ের থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো সিম্পলি আমাদের কি আছে না, এখান থেকে কি হবে, tan ইনভার্স y/x, ঠিক আছে, tan ইনভার্স মড মানে সবসময় কি পজিটিভ করবে, তাই না? তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট tan ইনভার্স মড y/x, tan ইনভার্স মড tan ইনভার্স 2 মানে কি বুঝবো, tan ইনভার্স 2 মানে আমাদের tan থিটা ইকুয়াল টু 2, সেখান থেকে থিটার মান হচ্ছে গিয়ে tan ইনভার্স 2, তাহলে এখান থেকেও একই হয়, মানে সিমিলার, মানে সিম্পলি যদি আমি বলি tan ইনভার্স 1/√3, সেটা কত হবে, 30 ডিগ্রি। ওকে, এরকম। ওকে, সেকেন্ডলি যদি xy পয়েন্টটা থাকে সেকেন্ড কোয়াড্রেন্ট, ওকে, সেক্ষেত্রে এখানে
সেক্ষেত্রে কেমন হবে? দেখো, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে কি হবে? সেক্ষেত্রেও আমাদের জাস্ট মিনিট, সেকেন্ড কোয়াড্রেন্ট হলে কি করবো আমরা? পাই মাইনাস ট্যান ইনভার্স মনে করো মড ওয়াই বাই এক্স। একটা এক্সাম্পল দিয়ে দেখা, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে নেবো, মানে মনে করো জেড ইকুয়াল টু -1 প্লাস √3। ওকে, তাহলে বলো এটা কোথায় যাবে? সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে -1 প্লাস √3, মানে এখানে, ঠিক আছে। ট্যান ইনভার্স, আচ্ছা, তো ট্যান ইনভার্স মানে সিম্পলি আমি যদি ট্যান থিটা ইকুয়াল টু বার করি, তাহলে কি ওয়াই বাই এক্স মানে √3 বাই -1 মানে -√3। ওকে, তাহলে থিটার মান কি হবে? এখানে আমরা এই অ্যাঙ্গেলটা নেবো, তাই না? তো এই অ্যাঙ্গেলটা মানে কি করতে পারি? পুরোটার থেকে মানে পায়ের থেকে আমি এই অ্যাঙ্গেলটা মাইনাস করবো, সেটাই লিখেছি। পায়ের থেকে পাই মাইনাস এটা। এই অ্যাঙ্গেলটা কিভাবে পাবো? এগুলো সব পজিটিভ করে নাও, ট্যান ইনভার্স √3 করে নাও, মানে আমাদের কি হবে? এটা 60°, মানে পাই মাইনাস পাই বাই 3। তো সিম্পলি অত কিছু লিখলাম না, আমি জাস্ট জিনিসগুলো লিখে দিচ্ছি, তোমরা করে নেবে। এটা সিম্পলি কি হবে? আর্গুমেন্ট ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স পাই মাইনাস পাই বাই 3। ট্যান ইনভার্স √3 মানে পাই বাই 3, 2 পাই বাই। ওকে, সিম্পল ব্যাপারটা। তো যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে কি হবে? ওকে, আমি সেগুলো ঝটপট লিখে দিই, তোমরা এক্সাম্পল বইতে পেয়ে যাবে। x, y belongs to থার্ড কোয়াড্রেন্ট, সেক্ষেত্রে আর্গুমেন্টটা কত হবে? মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। ওকে, আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয়, 4 নম্বর বাদে, সেক্ষেত্রে কি হবে? মাইনাস ট্যান ইনভার্স মড। ওকে, এই গেল। তাহলে এইভাবে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বার করবো, ঠিক আছে, মুখ্য পূর্ণাঙ্ক বার করতে পারবো এইভাবে। ওকে, আর সাধারণ বললে আমাদের সব কটা মানই বার করতে হবে, প্রথম যে নিয়মটা বললাম। আচ্ছা, এবারে কিছু প্রপার্টি আছে যে আচ্ছা মাথায় রাখবে, mod z1 plus z2 less than equal to mod z1 plus mod। ওকে, মানে দুটো জটিল সংখ্যা আমি যোগ করে তার কি করলাম? মড নিলাম, সেটা কি হবে? লেস দ্যান ইকুয়াল টু মড z1 প্লাস মড z। কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু এটা লেস দ্যান ইকুয়াল টু না, ইকুয়াল টু হয়। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পুরো প্রমাণ আমি করছি না, বইতে দেখবে, ঠিক আছে, ভেরি ইজি, একটু লং কিন্তু ইজি, ঠিক আছে। দেখ, তো জেড ইন্টু জেড বার, এটা হবে মড জেড এর স্কোয়ার। এর প্রমাণটা ঝট করে দিচ্ছি আমি। জেড মানে মনে করো এক্স প্লাস আই ওয়াই, জেড বার মানে কি হবে? এক্স মাইনাস আই ওয়াই। জেড ইন্টু জেড বার মানে কি হবে? এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, এ প্লাস বি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে কি? মড জেড এর স্কোয়ার। মড জেড মানে কি? রুট ওভার এক্স প্লাস আই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা মড জেড এর স্কোয়ার। তাহলে জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মড জেড স্কোয়ার।
নেক্সট একটা জটিল সংখ্যা আর একটু প্রপার্টি দেখো, জেড প্লাস জেড বার মানে কি এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই, মানে কি হচ্ছে আই ওয়াই কেটে যাচ্ছে, হচ্ছে কি 2x, তার মানে 2 ইন্টু 2x মানে কি x মানে রিয়াল পার্ট আছে, আর জেড প্লাস জেড বার 2 ইন্টু রিয়াল পার্ট আছে। আর আমি যদি করি জেড মাইনাস জেড বার, এটা কি হবে 2i ইন্টু ইমাজিনারি পার্ট হচ্ছে। এটা তোমরা একইভাবে নিজেরা করার চেষ্টা করবে, কেন হচ্ছে 2i ইন্টু ইমাজিনারি পার্ট। জেড মানে কি x প্লাস আই ওয়াই মাইনাস জেড বার মানে মাইনাস এক্স প্লাস আই ওয়াই, মানে কি হবে 2i y, এক্স এক্স কেটে যাবে, 2i ইন্টু ওয়াই মানে ইমাজিনারি পার্ট। এটা পোলার ফর্ম কি, পোলার ফর্ম of complex number z equal to মনে করো x plus iy, x মানে কি লিখতে পারি, পোলার ফর্ম মানে আমরা কি করব, এখানে মনে করো পয়েন্ট আছে x, y, তো এটা থিটা এটা r, তো z মানে কি x প্লাস, তো এটা x এটা y, x মানে কি x বাই r ইকুয়াল টু cos থিটা, y বাই r ইকুয়াল টু sin থিটা, তাই না, সিম্পল ত্রিকোণমিতি থেকে। তো x মানে r cos থিটা প্লাস y মানে i থাকলো r sin থিটা, মানে r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। ওকে, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, এটা হচ্ছে গিয়ে জটিল সংখ্যার পোলার ফর্ম। ওকে, এটা কি বলা হয় তাহলে পোলার ফর্ম, যেখানে আরটা হচ্ছে কি কি মডিউলাস অফ জেড মড জেড, আর এই থিটাটাকে কি বলা হয় না আর্গুমেন্ট, আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অফ জেড। ওকে, আচ্ছা, তো সিম্পল। আমি যদি একটা প্রশ্ন বলি, বার করো যে সিম্পল প্রিন্সিপাল আর্গুমেন্টের কথা বলছি, প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ মড জেড, তার মানে কি লিখতে পারি প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ মড জেড। আচ্ছা, মড জেড মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এই আর, তাই তো, এটা কি একটা বাস্তব সংখ্যা না, একটা বাস্তব সংখ্যা মানে এখানে কোথায় থাকবে, একদম এখানে, মানে কোনটা কত 0 ডিগ্রি, তাই না, মানে ওইটা ঠিক আছে। ওকে, তো এই ছিল মোটামুটি তোমাদের সিলেবাসে। তো আরো দু একটা জিনিস আছে, সেগুলো এগুলো দিয়েই সব করা যায়, তো বলে দিচ্ছি। যদি z1 সমান সমান হয় r1 ইন্টু cos থিটা 1 প্লাস i sin থিটা 1, মানে এটা একটা জটিল সংখ্যা পোলার ফর্মে লিখেছি। z2 আর একটা জটিল সংখ্যা পোলার ফর্মে লিখছি r2 ইন্টু cos থিটা 2 প্লাস i sin থিটা 2। ওকে, তাহলে z1 ইন্টু z2 এটা কি হবে, z1 ইন্টু z2 মানে আমাদের r1 r2, আর এখানে কি হবে দেখো, যেটার জন্য বলা, আমরা এই জিনিসটা আর এই জিনিসটা গুণ করবো, সিম্পল যেমন গুণ করে শেষমেশ দেখবে কি আসবে, cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস i sin থিটা 1 প্লাস থিটা 2। ওকে, তাহলে বলো যেই গুণ করছি আর্গুমেন্টটা কি হচ্ছে বলো তো, এর আর্গুমেন্ট আর এর আর্গুমেন্ট যোগ হয়ে যাচ্ছে। ওকে, আর্গুমেন্ট দুটো যোগ হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 ইকুয়াল টু কি হবে, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z। এখন দেখো এটাকে আমি প্রিন্সিপাল আর্গুমেন্ট লিখেছি। ওকে, তো প্রিন্সিপাল আর্গুমেন্ট যখন লিখেছি এর মানটা তো আমাদের সেই কি হতে পারে, মানে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে নাও থাকতে পারে, তাই না, সেই জন্য এখানে প্লাস আমি কি দিচ্ছি, একটা এম দিচ্ছি। ওকে, প্লাস দিচ্ছি একটা এম দিচ্ছি, সবসময় এটা হবে না, এর সাথে হয়তো কিছু যোগ বিয়োগ করতে হবে আমার, কারণ এটা মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে নাও থাকতে পারে। ওকে, তাহলে এখানে প্লাস 2 পাই বা মাইনাস 2 পাই করতে হতে পারে। ওকে,
কারণ আমরা দেখেছি এই কস বা সাইনের ভিতরে প্লাস টু পাই বা মাইনাস টু পাই করলে আমাদের তাতে কিছু এফেক্ট পড়ে না, তাই না, সেমই থাকে। তো এম এর ভ্যালুটা কেমন হবে তাহলে? প্রথম কথা, এম ইকুয়াল টু 0 হবে যদি এই আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 এটা মাইনাস পাই থেকে প্লাস পাই এর ভিতরে থাকে, তাহলে তো কোনো অসুবিধা নেই, যা সেটাই থাকলো। এম এর ভ্যালু 2 পাই নেব, মানে এখানে 2 পাই যুক্ত করব যদি কি হয় না, এটা এই যে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 মাইনাস 2 পাই থেকে মাইনাস পাই পর্যন্ত এর ভিতরে থাকে। ওকে, এই রেঞ্জের ভিতরে নেই, প্রিন্সিপালের যে রেঞ্জ, প্রিন্সিপাল ভ্যালুর যে রেঞ্জ সেখানে নেই। তাহলে কি করব, সেক্ষেত্রে এম এর 2 পাই মানে এর সাথে 2 পাই যুক্ত করে নেব, ঠিক আছে, এই রেঞ্জের থেকে আরো কমে গিয়েছে। ওকে, কতটা কমেছে দেখো তো, মাইনাস 2 পাই কমে গিয়েছে, এই জন্য এখানে প্লাস 2 পাই করেছি দেখো। আর এম ইকুয়াল টু নেব মাইনাস 2 পাই যদি এই রেঞ্জের বাইরে চলে যায়, মানে ডান দিকে চলে যায়, এর থেকে বেশি হয়ে যায়, মানে সেক্ষেত্রে কি নেব না, এই যে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 এটা কেমন হবে না, পায়ের থেকে বড় হবে আর 2 পাই বা তার থেকে ছোট। ওকে, এই অনুযায়ী। তো এই ছিল মোটামুটি সিলেবাসে। আর ভাগ হলে কি হয় বলতো, ভাগ হলে আচ্ছা যদি জেনারেল ভ্যালুর কথা বলি বা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে এগুলো, সেক্ষেত্রে সিম্পল যোগ হয়ে যাবে এম ইকুয়াল টু 0। আর ভাগ হলে কি হবে, এগুলো মাইনাস হবে, মানে z1 এটা z2 এটা z1 বাই z2 করলে এগুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে, এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এগুলো সব মাইনাসে চেঞ্জ হয়ে যাবে। ওকে, যদি ভাগ হয়। ওকে, গুণ হলে এটাই থাকবে। এই ছিল মোটামুটি সিলেবাসে। আমরা নেক্সট আর একটা ভিডিওতে এই চ্যাপ্টারে তোমাদের বইতে এসএনডি এর বইতে যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা ভিডিও করবো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের কাছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।